যখন সন্তানকে কোলে নেয় কখন কোথায় নেয়? এখানে না, কোমরে না নেয়। আর বাবা যখন সন্তানকে কোলে নেয় তখন কোথায় নেয়? কাঁধে নেয়। মা কোলে নেয় কারণ মা মনে করে যে আমি যতটুকু দেখি আমার সন্তান ততটুকু দেখবে। আর বাবা কাঁধে নেয়, বাবা মনে করে আমি যতটুকু দেখি তার চেয়ে দ্বিগুণ সন্তান যেন দেখে। এই জন্য বাবা তাকে কাঁধে নেয় দূর থেকে, দেখো বাবা আমি যেটা দেখতে পাই না তুমি সেটা দেখো, তুমি সেটা দেখো। তো সুতরাং তোমাদের এই বাবা মায়ের এই বিষয়গুলো তোমাদেরকে কখনো কখনো খর্ব মনে হবে, কিন্তু তোমাকে গেলেই মা বাবার কথা শোনো, মা বাবা এটা বলে সেটা বলে, এটি তোমার জন্য একটা বড় পাথেয়। কবি নজরুল বলেছে, শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের কঠোরতা এই তো শিক্ষক। শিক্ষক এবং মা বাবা তোমাদেরকে যাতনা দেয়, তোমাদের কাছে খারাপ লাগে যে মা বাবা কেন এত জ্ঞান জ্ঞান করে, কাজ করতে মজা পাই না, স্বাধীনতা দেয় না, স্বাধীনতা দেয় না আমাদেরকে। বা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে জিজ্ঞেস করলো বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বললো ঘুড়িটা সুতার কারণে উঠছে। ছেলে বললো বাবা আমি তো দেখছি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলছো সুতার কারণে উঠছে। তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য ঘুড়িটা সুতাটা ছিঁড়ে দিয়েছিল। পরে দেখা যায় একটু পরে ঘুড়িটা পড়ে যায়। তখন বাবা বলছে দেখো তোমার কাছে প্রাথমিক অবস্থা মনে হয় টানটা তোমার জন্য স্বাধীনতা করব না, এই টানটা তোমার জীবনের জন্য সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় পাথেয়। সমুদ্রের পাড়ে তো তোমরা গিয়েছো, কাঁকড়া, কাঁকড়া দেখেছো না? কাঁকড়া সে একটু খেলা করছিল, যখন ঢেউ থাকে না সে খেলা করছিল, একটু একটু করে লাফ দিয়ে দিয়ে গর্ত করে, আবার গর্তগুলো পিছনে সে ব্যাক আসে। দেখা গেলো সে একটু একটু গর্ত করলো, একটু পরে দেখা ঢেউ এসে গর্তগুলো সবগুলো নিয়ে গেল। তখন কাঁকড়া খুব রাগ করলো, এই যে ঢেউ, তোমাকে আমি এত পছন্দ করি, তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমার এত সুন্দর খেলাটাকে নষ্ট করে দিলে। তখন ঢেউ বললো দেখো তোমার কাছে মনে হয় যে তোমার খেলাটা আমি নষ্ট করেছি, কিন্তু পিছনে দেখো প্রচুর লোক এই গর্ত দেখে দেখে কাঁকড়া ধরার জন্য আসছে, সেজন্য আমি পানি দিয়েছিলাম যাতে তোমার ঘরটা নষ্ট হয়ে যায়, তোমার জীবনটা রক্ষা পায়। সুতরাং তোমার বাবা মায়ের এই টানটা, বাবা মায়ের এই যে আটকানোটা তোমার কাছে অনেক সময় কি হবে? স্বাধীনতা খর্ব মনে হবে।